বহুবার রামপুরহাট বলুন বা বোলপুর বলুন জার্নি করেছি, তবে কুলিক এক্সপ্রেসে আমার চড়া হয়নি। হ্যাঁ, কুলিক এক্সপ্রেসে করে জার্নি এইবারে প্রথমবারের মতো। একা একা দার্জিলিং চলে যাব, গ্যাংটক চলে যাব, সব জায়গায় আমি একা একা চলে যাব। এবং আমরা এইবারে বুক করেছি শান্তিনিকেতনের গুগলের নাম্বার 1 রেটিং হোমস্টে, হ্যাঁ, মেঘবালিকা শান্তিনিকেতন ফ্যামিলি হোমস্টে। বন্ধুরা, প্রান্তিক স্টেশনে নামলেই আপনারা এই রং বেরঙের ফুল গাছগুলো দেখতে পাবেন, যেগুলো দেখে মনে হবে সত্যি বসন্ত এসে গেছে। বন্ধুরা, চলে এলাম আমরা মেঘবালিকা ফ্যামিলি হোমস্টেতে। এই দেখুন, এই হচ্ছে রুমের পরিবেশ। কিং সাইজ বেড, দোসরা মার্চ সোমবার সকাল সকাল বাড়ি থেকে একটা উবের বুক করে পৌঁছে যাই হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশনে গিয়ে ওল্ড কমপ্লেক্সে নেবে সোজা চলে যাই 10 নম্বর প্ল্যাটফর্মে, কারণ আজকের আমাদের ট্রেন 13,053 হাওড়া রাধিকাপুর কুলিক এক্সপ্রেস ছাড়বে 10 নম্বর প্ল্যাটফর্ম থেকে। স্টেশনে ঢুকে প্ল্যাটফর্মে গিয়ে দেখি অলরেডি আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে, তাই তড়িঘড়ি আমরা ট্রেনে উঠে পড়ি। এইবারে আমরা জার্নি করছি সেকেন্ড সিটিংয়ে। আমাদের কোচ পড়েছিল D5। আমরা আমাদের কোচে উঠে নির্ধারিত সিটে গিয়ে বসে পড়ি। শান্তিনিকেতন পর্যন্ত তৎকালে আমাদের ভাড়া পড়েছিল 100 টাকা করে জনপ্রতি। যদিও আমরা শান্তিনিকেতনে নামবো না, আমরা নামবো প্রান্তিক স্টেশনে। সেটা কেন অবশ্যই ভিডিওতে আগে আপনাদেরকে বলবো। আমরা সিটে গিয়ে বসে পড়ি এবং আহানবাবু অলরেডি ফোন দেখা শুরু করেছে তার সিটে বসে। একেবারে নির্ধারিত সঠিক সময় হাওড়া থেকে রাধিকাপুরের উদ্দেশ্যে রওনা দিল 13,053 হাওড়া রাধিকাপুর কুলিক এক্সপ্রেস। বহুবার রামপুরহাট বলুন বা বোলপুর বলুন জার্নি করেছি, তবে কুলিক এক্সপ্রেসে আমার চড়া হয়নি। হ্যাঁ, কুলিক এক্সপ্রেসে করে জার্নি এইবারে প্রথমবারের মতো। প্রত্যেক দিন সকাল 8:55 হাওড়া থেকে কুলিক এক্সপ্রেস ছাড়ে এবং সন্ধ্যে 6:45 রাধিকাপুর পৌঁছে যায়। তবে আমরা এই ট্রেনে করে জার্নি করব প্রান্তিক স্টেশন পর্যন্ত। আমরা শান্তিনিকেতন ঘুরতে যাচ্ছি, তবে আমরা নামবো প্রান্তিক স্টেশনে। হাওড়া থেকে ছাড়ার পর এই ট্রেন 40 কিলোমিটার নন স্টপ জার্নি করে 15টা ইন্টারমিডিয়েট স্টেশন পার করে থামবে ব্যান্ডেল জাংশনে। শ্রেণীকরণের দিক থেকে এই ট্রেনে রয়েছে টোটাল 7টা জেনারেল ক্লাস। হ্যাঁ, আপনারা যদি কনফার্ম টিকিট নাও পান, মোটামুটি জেনারেল ক্লাসে জার্নি করতে পারেন বোলপুর শান্তিনিকেতন বা তারাপীঠের রামপুরহাট পর্যন্ত। এবং এসি চেয়ার কার রয়েছে 2টি, এসি 3 টায়ার ইকোনমিও রয়েছে এই ট্রেনে একটি, আর রয়েছে একটা কিন্তু এক্সিকিউটিভ ভিস্তাদোম, আর 5টা রয়েছে সেকেন্ড সিটিং। আমরা সেকেন্ড সিটিংয়ে জার্নি করছি, তৎকালে টিকিট কেটেছিলাম। প্রান্তিক স্টেশন পর্যন্ত আমাদের টিকিট ফেয়ার পড়েছে 100 টাকা জনপ্রতি। এই যে মহাশয় নিজের সিটে বসবে না, অন্যের সিট গিয়ে দখল করছে, এটা কিন্তু ঠিক নয়। তুমি নিজের সিটে গিয়ে বসো, বসবে না। আর ট্রেন ছাড়তেই কিন্তু টিটি সাহেব এখানে এসে গেছেন, টিকিট চেক করছে, এই দেখুন। আর ট্রেনেতে মোটামুটি হকার রয়েছে, জল, ঝালমুড়ি, বিভিন্ন ধরনের খাবার দাবার দেখতে পাচ্ছি, কোনো রকম অসুবিধা হবে না। এই ট্রেনটি 18 কোচের LHB রেক সহ চলে, তাই ট্রেনটি কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্পেশিয়াস। ঘড়িতে সময় সকাল 9:55 এবং ব্যান্ডেল জাংশনের 4 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করলো আমাদের ট্রেন। ট্রেনে চাটা উঠছে, তবে চিপস কেক টেক কিছু পাচ্ছি না বলে একটুখানি নেমে চিপস আর কেক নিয়ে নিলাম। বন্ধুরা, নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা লেটে 13,053 হাওড়া রাধিকাপুর কুলিক এক্সপ্রেস নামিয়ে দিল প্রান্তিক স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। 1 নম্বর প্ল্যাটফর্মে যেদিকে টিকিট কাউন্টার রয়েছে সেই দিক থেকেই আমরা বাইরে বেরোবো, কারণ সেদিক থেকে বাইরে বেরোলেই হচ্ছে অটো টোটোর যে স্ট্যান্ড, সেটা আমরা আগে থেকেই এই শান্তিনিকেতনে থাকার হোমস্টে বুক করে এসেছি। কারণ যেহেতু হোলির সিজন চলছে, হোমস্টে আগে থেকে বুক না করলে অনেক সমস্যা হয়। এবং আমরা এইবারে বুক করেছি শান্তিনিকেতনের গুগলের নাম্বার 1 রেটিং হোমস্টে, হ্যাঁ, মেঘবালিকা শান্তিনিকেতন ফ্যামিলি হোমস্টে। তাহলে চলুন টিকিট কাউন্টারের দিক থেকে বাইরে বেরোই এবং টোটোতে উঠি। বন্ধুরা, প্রান্তিক স্টেশনে নামলেই আপনারা এই রং বেরঙের ফুল গাছগুলো দেখতে পাবেন, যেগুলো দেখে মনে হবে সত্যি বসন্ত এসে গেছে।
এই দেখুন, এই হচ্ছে টিকিট কাউন্টার এবং প্রতীক্ষালয়। এইদিকে রয়েছে টিকিট কাউন্টার এবং এই সোজা নামলেই হচ্ছে বাইরে বেরোনোর রাস্তা। চলুন, ওই সামনে দাদা আমাদের জন্য ওয়েট করছে। এই রয়েছে আজকে আমাদের টোটো। দাদা আমাকে আগে থেকেই ফোন করেছিল, ট্রেনের টাইম দেখে একদম ঠিক সময় এসে আমাদের জন্য ওয়েট করছে। দাদা নমস্কার, কেমন আছেন? ভালো আছে। চলুন তাহলে যাওয়া যাক হোমস্টেতে। বাবু অলরেডি উঠে বসে পড়েছে, চলো। যেহেতু প্রান্তিক স্টেশন থেকে এই মেঘবালিকা ফ্যামিলি হোমস্টের দূরত্ব 1.2 কিলোমিটার, যার জন্য 5 থেকে 7 মিনিটই সময় লাগে। চলে এলাম আমরা শান্তিনিকেতনের গুগল রেটিংয়ের নাম্বার 1 হোমস্টেতে, মেঘবালিকা ফ্যামিলি হোমস্টে। দেখুন, এই হচ্ছে এনাদের প্রপার্টি। একদম দাদা আমাদেরকে এখানে ড্রপ করলো এবং সামনেই হচ্ছে রিসেপশন। এসেই মৌমিতা আর পুচকু প্রথমে রিসেপশনে প্রবেশ করেছে। এই যে বসে পড়েছে এসেই আগে। তবে এইবারে আমরা রুম পেয়েছি কিন্তু নিচেই, যেহেতু আগে থেকে বুক করিনি, খুব রিসেন্ট বুক করেছি, যার জন্য উপরের রুম পাইনি। আমাদের রুম হচ্ছে এইদিকে। চলুন গিয়ে আগে রুমটা দেখিয়ে দিই আপনাদেরকে। এই সাইডের রুম আগেও আমি ভিডিওতে দেখিয়েছি। চলুন ভিতরে প্রবেশ করি, যেখানে দুটো বেড রয়েছে, একটা কিং সাইজ একটা কুইন সাইজ। মোটামুটি 4 জন এই রুমটাতে শেয়ার করে আপনারা থাকতে পারবেন। এই হচ্ছে রুমের পরিবেশ। এসি রয়েছে, ফ্যান রয়েছে। বাবু এসে প্রথমেই এখানে বসে পড়েছে। কি করছো? আচ্ছা ঠিক আছে, খাও তুমি। এদিকে একটা টেবিল রয়েছে, তাছাড়া মিরর রয়েছে, সামনে একটা ওয়াশ বেসিন, মিরর রয়েছে। আর এই দিকটা করে তো ওনাদের কিচেন রয়েছে, যেটা ইউজড হয় না বললেই চলে, কারণ এনাদের এখন নিজেদের রেস্টুরেন্ট হয়ে গেছে। দেখুন কিচেন রয়েছে, এই রয়েছে কন্ট্যাক্ট নাম্বার, এই সমস্ত কিছু তো অবশ্যই থাকবো, এক্সপিরিয়েন্স শেয়ার করব। তার সাথে ঠিক এই দিকে রয়েছে অ্যাটাচ টয়লেট, এই রয়েছে ওয়েস্টার্ন পট, গিজার রয়েছে এবং যা যা দরকার সমস্ত কিছু কিন্তু রয়েছে। ট্রেনটা লেট করে কিন্তু অনেকটাই লেট হয়ে গেল। এখন ঘড়িতে সময় অলরেডি প্রায় 1টা মতো। আমরা আগে ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ করে লাঞ্চটা সেরে নিই, কারণ দুপুর আমাদেরকে যেতে হবে সোনাঝুরির হাটে। এবং সোনাঝুরির হাট যেহেতু আজকেই লাস্ট, মানে কাল হচ্ছে মঙ্গলবার এবং পরের দিন বুধবার, 2 দিন কিন্তু দোলযাত্রা এবং হোলির জন্য সোনাঝুরির হাট বন্ধ থাকবে। তার জন্য আজকে কিন্তু বেশ ভিড় হবে। সুতরাং আমরা ঠিক করেছি একটু তাড়াতাড়ি যাব, যাতে মোটামুটি একটু ফাঁকা পাই অন্তত। চলুন তাহলে। এসে আগে স্নান করলাম, স্নান করে একদম ড্রেস আপ করে নিয়েছি। যাবো এনাদের ডাইনিং সেকশনে, সেখানে গিয়েই লাঞ্চটা করব। চলুন বন্ধুরা, মেঘবালিকা হোমস্টের আমরা যে রুমে রয়েছি সেটা হচ্ছে এই দিকে, এবং এই দিকে সোজা এসে রিসেপশন, আর এই হচ্ছে উপরে যাওয়ার রাস্তা। এবং এনাদের ডাইনিং সেকশনটা যে নতুনভাবে হয়েছে, গতবারে এসেছিলাম ছিল না, সেটা হচ্ছে ঠিক এই দিকে। প্রথমে এইদিকে এলেই দেখতে পাবেন একটা পার্কিং রয়েছে ছোটোখাটো, যারা নিজের বাইক আনবেন এখানে রাখতে পারবেন। তাছাড়াও দেখুন সুন্দর কিন্তু এখানে একটা ছোট্ট মতো নার্সারি বা ফুলের বাগান তৈরি করেছে দাদারা, বেশ সুন্দর কিন্তু লাগছে দেখুন শুধু। ওহো, চলুন তাহলে। এই হচ্ছে এইদিকে এনাদের ডাইনিং সেকশন। বাইরে জুতো খুলে ভিতরে প্রবেশ করব। দেখুন মোটামুটি 8 জন বসে একসাথে খাওয়া দাওয়া করতে পারে। আর এখানে অ্যাকোয়াগার্ড রয়েছে, আপনাদের জলের কোনো রকম সমস্যা হবে না। এখান থেকে জল ভরে আপনারা কিন্তু রুমে নিয়ে গিয়েও খাওয়া দাওয়া করতে পারেন। আর এখানে অলরেডি মৌমিতা আর পুচকু এসে বসে গেছে, মোবাইল দেখছে। কি খাবে তুমি? কি খাবে? চিকেন। আর ভাত খাবে না? বন্ধুরা, মেঘবালিকা ফ্যামিলি হোমস্টের এই হচ্ছে এনাদের ভেজ থালি। দেখুন সুন্দরভাবে কাঁসারের থালা বাটিতে কিন্তু সার্ভ করা রয়েছে। ভাত, ডাল, বাঁধাকপির তরকারি, আলু ভাজা, এখানে একটা শাক ভাজা রয়েছে, তার সাথে অবশ্যই চাটনি, পাঁপড় এবং মিষ্টি, এখানে রয়েছে পেঁয়াজ। দেখেই কিন্তু দারুণ লোভ লাগছে। চলুন, খিদেও পেয়েছে, খাওয়া যাক। আচ্ছা, ভাত দেওয়ার পরে কিন্তু গাওয়া ঘি, চলুন ভেজ থালির সাথে এই গাওয়া ঘি কিন্তু জমে যাবে জাস্ট স্টার্টিংয়ে। আচ্ছা, ভেজ থালির সাথে আলাকাটে আমরা আলাদাভাবে আগে থেকেই বলে দিয়েছিলাম যে পাবদা মাছ খাবো। দাদা কিন্তু পাবদা মাছের সুন্দরভাবে কষা কষা ঝাল করে দিয়েছে, দেখেই মনে হচ্ছে বেশ সুন্দর হবে। খাওয়া দাওয়ার পরে অবশ্যই আপনাদেরকে জানাবো। একটু আলু ভাজা দিয়ে, ঘি মাখা ভাত দিয়ে। আমাদের পাশাপাশি দাদারাও এখানে খেতে বসেছে। দাদারা কোথা থেকে এসেছেন? আমরা এসেছি কলকাতা ব্যারাকপুর থেকে। আমিও সাঁতরাগাছি থেকে এসেছি। আচ্ছা, পুচকু এখানে বসে খাচ্ছে। না, আমার ভাইয়ের বোন এসেছে আরো দূর থেকে। আচ্ছা, মুর্শিদাবাদ থেকে। খাবার দাবার কেমন এখানে হোমস্টের? খাবার দাবার এখন যেটুকু খাচ্ছি খুবই ভালোই লাগছে।
আমিও খাবার দাবার খেলাম, ঠিকঠাক রয়েছে। এবং এই হোমস্টেতেই একবার নয়, আমার বহুবার আসা হয়েছে। মোটামুটি এক্সপিরিয়েন্স ভালো। আপনাদের আপাতত এখন পর্যন্ত এক্সপিরিয়েন্স কেমন? আমাদের এখন পর্যন্ত মোটামুটি ভালো, যথেষ্ট ভালো। যথেষ্ট ভালোই আছে এখন পর্যন্ত। আচ্ছা, বাকি দেখা যাক। ঠিক আছে ঠিক আছে দাদা। খাওয়া দাওয়া সারলাম, একেবারে ঘরোয়া খাওয়া দাওয়া, এবং সব কটা খাবার দাবারের টেস্টই ঠিকঠাক ছিল। চলুন গিয়ে এবার রেডি হয়ে নিই, কারণ বেরোতে হবে আমাদেরকে সোনাঝুরি হাট দেখতে। খাওয়া দাওয়ার পরে একটুখানি ঘুমিয়ে রেস্ট। এখন ঘড়িতে সময় বিকেল 4টে, রেডি হয়ে নিয়েছি একেবারে। চলুন সোনাঝুরি হাটের দিকে যাওয়া যাক। আহানবাবু একেবারে সেজে গুজে রেডি। কোথায় যাবে? মেলায়? চলো, চলে আসো। মেলায় যাওয়ার জন্য একেবারে রেডি শেডি হয়ে গেছে, নিজে নিজেই চলে আসছে। কত বড় হয়ে গেল বাবু। চলো আসো। কোথায় টোটো আমাদের? যাও গিয়ে গিয়ে টোটোয় বসো, আস্তে আস্তে যাও। শান্তিনিকেতনের মেঘবালিকা হোমস্টে থেকে সোনাঝুরি হাটের দূরত্ব প্রায় 4 কিলোমিটার। টোটো করে আমাদের সময় লাগবে 15 মিনিট মতো। মিনিট 15-এর মধ্যেই আমরা চলে এলাম সোনাঝুরি হাটের কাছে। এবং এইখান থেকে দেখুন রাস্তার ধারে দোকান এসেছে, সামনে একটি ব্রিজ রয়েছে, সেটি পার করেই ডান দিকে রয়েছে ফাঁকা মাঠ, যেখানে বসে হাট। চলো, টোটো পার্কিংয়ে নামালো আমাদেরকে। আমরা এইবারে ঢুকবো হাটের ভিতরে। বাবু, হাট থেকে কি কিনবে? হ্যাঁ, হাট থেকে বাবেলস কেন? বাবেলস তো সব জায়গায় পাওয়া যায়, এখানে অন্য কিছু কিনবে। হ্যাঁ, পছন্দ হলে আমায় বলবে। ওকে, ঠিক আছে, চলো। আচ্ছা, আর ওখানে যে নাচছে, ওদের সাথে নাচবে তুমি? আচ্ছা। এই দেখুন পাঞ্জাবি। চলুন ভিতরের দিকে যাই। আরও বিভিন্ন ধরনের হস্তশিল্প আপনারা এখানে দেখতে পাবেন। এইগুলো দেখুন সমস্ত কিছু কিন্তু হাতে তৈরি করা। এই দেখুন সম্পূর্ণ হাত দিয়ে এমন ছবি বানানো হয়েছে। বাড়ির বাইরে ব্যানার লাগানোর জন্য দেখুন এগুলো সুন্দরভাবে ডিজাইন করা। বললে কিন্তু এনারা রেডিও করে দেবে। এই দেখুন কুন্ডু বাড়ি, নাথ বাড়ি, কর্মকার বাড়ি, সমস্ত কিছু। এই যে আমাদের দাস বাড়ি, সমস্ত কিছুই রেডি আছে দেখতে পাচ্ছি। কত দাম গো কাকা এগুলো? মোটামুটি সমস্ত টাইটেলের বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করে রাখা রয়েছে। 250 টাকা, 300 টাকা, 350 টাকা, বিভিন্ন ধরনের দাম। চলো কি কিনবে, চলো দেখি। যেহেতু মঙ্গলবার বুধবারে হাট বসবে না দোল ও হোলির জন্য, দেখুন আজকে কিন্তু একেবারে প্রচুর ভিড় রয়েছে হাটে। বিভিন্ন দোকানে কেনাকাটা হচ্ছে, এটা দেখে বেশ ভালো লাগছে। মানুষের ব্যবসা হচ্ছে। যাই হোক, আমাদের পুচকুবাবু এখানে কিন্তু খুঁজে বেড়াচ্ছে ও কি কিনবে। এখনো পর্যন্ত ওর পছন্দ হয়নি, দেখা যাক। মেলায় এত কিছু দেখে বাবুর পছন্দ হয়নি, আইসক্রিম দেখে পছন্দ হয়েছে। এই যে আইসক্রিম কিনতে যাচ্ছি। হ্যাপি, তুমি আইসক্রিম কিনে দিতে? খাও, ঠিক আছে খাও। হাটে শুধুমাত্র যে পোশাক আশাকের দোকান আছে তা নয়, বিভিন্ন ধরনের এই ধরনের মাখার দোকান পেয়ে যাবেন, যেখানে পেয়ারা থেকে শুরু করে কুল টুল, তাছাড়া আরও বিভিন্ন ধরনের দোকান সামনে রয়েছে। খাবার দাবারের দোকান নিয়ে সমস্যা নেই, কিন্তু এই হাটে এলে আপনারা হস্তশিল্পের এত সুন্দর সুন্দর নিদর্শন পাবেন, বলার মতো নয়। মোটামুটি হাট ঘোরা হলো, তবে এইবারে হাট থেকে কিছু কেনাকাটা করলাম না। তবে হাটে কিন্তু বেশ ভিড় রয়েছে, যেহেতু আগামী 2 দিন হাট বন্ধ থাকবে। এখন সূর্যাস্তের সময় যাচ্ছি আমরা কোপাই নদীতে, ওখান থেকে সূর্যাস্ত দেখব, খুব সুন্দর লাগবে। চলুন।
বন্ধুরা, সোনাঝুরির হাট থেকে বেরোনোর সময় বেশ ভালো জ্যাম লেগেছিল, তাই কোপাই নদী যেতে পারলাম না। এখন আমরা চলেছি কঙ্কালীতলার পথে এবং রাস্তায় দেখতে পেলাম এই ধরনের পলাশ ফুটে রয়েছে। টোটো দাদা আমাদেরকে বলল, দেখুন কত সুন্দর লাগছে, আমি পলাশ কিন্তু এর আগে দেখিনি। বাহ, একটা আলাদাই অনুভূতি। এটা হচ্ছে লাল বা ওই অরেঞ্জ কালারের পলাশ, যেটা আরেকটা হয় ইয়েলো কালারের, সেটাও যদি দেখতে পাই অবশ্যই আপনাদেরকে দেখাবো। আর গাছে তো হাত যাবে না, হাত গেলেও আমি পারতাম না, শুধু জাস্ট একটুখানি টাচ করে দেখাতাম, সেটার দরকার নেই। নিচে কিন্তু প্রচুর ফুল পড়ে রয়েছে, এই দেখুন। বাহ, দেখুন খুব সুন্দর পলাশ। নিচে থেকে বেশ অনেকগুলো পলাশ ফুল কুড়ালাম। ওখানে আহানবাবু কাঁদাকাদি করছে ফুল নেবে বলে। এই তো তোমার জন্যই তো আনলাম, ধরো, এই নাও, হ্যাপি এইবার ধরো। টোটো করে তো সোনাঝুরি হাট ছেড়ে আমরা এখন চলেছি কঙ্কালীতলার দিকে। তবে দাদা আমাদেরকে দাঁড় করালো এখানে। দেখুন একটা জমিদার বাড়ি রয়েছে, এই জমিদার বাড়ির নাম হচ্ছে তালতোর জমিদার বাড়ি। ভিতরে কিন্তু দুর্গাপুজো হয়, দেখুন। টোটো দাদা আমাদেরকে নামিয়ে দিল একদম কঙ্কালীতলা মন্দিরের ঠিক আগে। ওই হচ্ছে মন্দিরের গেট। তবে এখানে প্রচুর পূজা সামগ্রীর দোকান রয়েছে, যারা আপনারা পুজো দেবেন এখান থেকে পুজো নিয়ে দিতে পারেন। বিভিন্ন ধরনের ডালা রয়েছে। গেটে প্রবেশ করার আগে এমনই একটা দোকান থেকে আমরা পুজোর ডালা নিয়ে নেব। 50 টাকা, 100 টাকা, 150 টাকা, 200 টাকা, 500 টাকা, বিভিন্ন ধরনের ডালা রয়েছে। আমরা 50 টাকার ডালা নিলাম। সুন্দরভাবে দিদিভাই সাজিয়ে দিচ্ছে। এখানেও আপনারা জুতো খুলে যেতে পারেন মন্দিরে, তাছাড়া কিন্তু ভিতরে গিয়েও জুতো খোলার জায়গা রয়েছে। চলুন পুজোটা দিয়ে আসি আগে। ডালা নিয়ে আহানবাবু আসছে পুজো দেবে, চলুন। এই হচ্ছে মা কঙ্কালী দেবীর মন্দির, চলুন ভিতরে প্রবেশ করি। আর ঠিক ওইখানে করে কিন্তু সন্ধ্যা আরতি হয়, মনে হয় শুরু হয়ে গেছে। চলুন আগে পুজোটা দিয়ে দিই, তারপরে দেখা যাবে। ভিতরে প্রবেশ করে এইখানে জুতো রাখা যায়, তারপরে এইখান দিয়ে প্রবেশ করে ওই হচ্ছে মূল মন্দির। চলুন যাই বাবু, এইদিকে 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 চলো। হ্যাঁ চলো চলো চলো, আস্তে আস্তে যাবে। বাবু গিয়েই ভিতরে পুজো দিল। তবে ভিতরে এই দেখুন বড় বড় করে লেখা রয়েছে মন্দিরের ফটো তোলা এবং ভিডিও করা নিষিদ্ধ, তাই ভিডিও করলাম না। এই রয়েছেন মা। পুজো দিয়ে আবার আমরা এই ডালার দোকানে চলে এলাম। ডালার দোকানের নাম হচ্ছে সতী মায়ের কঙ্কালী পূজা ভাণ্ডার। এই দোকানে এসে আমরা ডালাটাকে আবার প্যাক করিয়ে নিলাম, প্রসাদটাকে। আর ঠিক তার উল্টো দিক থেকে দেখুন একটা রাস্তা চলে গেছে ঘাটের দিকে, এই দিকেই হয় সন্ধ্যা আরতি। আমরা যাব, চলুন। সাধারণত আমি দোকানে জিজ্ঞাসা করলাম যে প্রত্যেক দিন 6:30টার সময় এখানে সন্ধ্যা আরতি হয়, তবে এখন ঘড়িতে সময় 6:40। আজকে 10 মিনিট লেট রয়েছে, সুতরাং আমি দেখতে পাবো। চলুন, দেখুন বেশ মানুষের ভিড় রয়েছে আজকে। মা কঙ্কালীর কাছে পুজো দিলাম এবং এখানের গঙ্গা আরতি দেখলাম, সত্যি মন ভরে গেল। এবং এখানে আরেকটা জিনিস রয়েছে, সেটা আপনাদেরকে দেখাই, চলুন। এই দেখুন, এই হচ্ছে কঙ্কালীতলার টোটো পার্কিংয়ের জায়গা বা গাড়ি পার্কিংয়ের জায়গা। ঠিক গেটের উল্টো দিকে রয়েছে একটা পলাশ গাছ, একেবারে লাল পলাশ, ঝাঁকে ঝাঁকে পলাশ হয়ে রয়েছে। উফ, দারুণ লাগছে, দারুণ দারুণ। এই দেখুন, ঘোরাঘুরি কমপ্লিট করে আমরা ফিরে এলাম আমাদের মেঘবালিকা হোমস্টেতে। রাতের খাবার আমরা এইখানেই অর্ডার দিয়ে রেখেছিলাম, ফ্রাইড রাইস ও চিলি চিকেন।
গুড মর্নিং, শুভ সকাল সবাইকে, শুভ দোলযাত্রা। সকাল সকাল ফ্রেশ হয়ে হোমস্টের বাইরে বেরোলাম। 4টে বাচ্চা ছেলে তারা দোল খেলছিল, আমাকেও লাগিয়ে দিল। মোটামুটি সকালটা ভালোভাবেই শুরু হলো। এবারে পুচকু এবং মৌমিতা রেডি হচ্ছে, ওরা রেডি হয়ে গেলে শান্তিনিকেতনে শুধুমাত্র দোল খেলা হবে কঙ্কালীতলায়, সেখানে গিয়েই দোল খেলা দেখবো। চলুন বন্ধুরা, মেঘবালিকা ফ্যামিলির হোমস্টের এই ধারে রয়েছে 2টো রুম এবং এই ধারে রয়েছে 2টো রুম, এবং সিঁড়িপথে উপরে উঠে এই ফ্লোরে একটা, সেকেন্ড ফ্লোরে একটা, অর্থাৎ টোটাল 6টা রুম। প্রবেশ করার পর প্রথমেই তো বাঁহাতে রিসেপশন রয়েছে, উপরে একটা রুম ফাঁকা রয়েছে, আজকেই চেক আউট হয়েছে। চলুন একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এই দেখুন, প্রবেশ করে প্রথমেই সিঁড়িপথ, তবে এইখানে কিন্তু জুতো খুলে আপনাদেরকে প্রবেশ করতে হবে, যেহেতু একেবারে প্রপার হোমস্টে। বন্ধুরা, সিঁড়িপথে উপরে উঠে এলেই এইখানে হচ্ছে হোমস্টের যে ওনার দাদার নিজস্ব বাড়ি, আর ঠিক তারপরে সিঁড়ি থেকে উঠে ডান দিকেই রয়েছে একটি সুন্দর রুম, যেই রুমের বাইরে রয়েছে এত সুন্দর একটা ব্যালকনি, যেখান থেকে এই ধরনের ভিউ আপনারা পাবেন। সকালবেলায় কিন্তু একেবারে মন রিফ্রেশ হয়ে যাবে। আর এই হচ্ছে রুমের পরিবেশ। ভিতরটা ঢুকি চলুন। এই দেখুন, এই হচ্ছে রুমের পরিবেশ। কিং সাইজ বেড, 3 জন শেয়ার করে থাকতে পারবেন। ডেকোরেশনটা কিছুটা এই ধরনের, অবশ্যই কাভার্ড রয়েছে, টেবিল চেয়ার সমস্ত কিছু রয়েছে। তারই সাথে এদিকে একটা বড় মিরর রয়েছে সাজুগুজু করার জন্য। ওয়াশরুমের বাইরে রয়েছে কিন্তু একটা ওয়াশ বেসিন, আর এই হচ্ছে ওয়াশরুম। দেখুন, ওয়েস্টার্ন পট, গিজার রয়েছে, যা যা দরকার সমস্ত কিছু রয়েছে, একেবারে নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। সব মিলিয়ে রুম কিন্তু দারুণ এই মেঘবালিকা ফ্যামিলি হোমস্টের। আচ্ছা, দিদিভাইরাও কিন্তু মেঘবালিকা ফ্যামিলি হোমস্টেতে এসে রয়েছেন। কাল থেকে আপনাদের এক্সপিরিয়েন্স কেমন বলুন এই হোমস্টেতে এসে? প্রথমেই বলি হ্যাপি হোলি সবাইকে। Happy Holi। এখানে মেঘবালিকায় নামটাই আমার খুব পছন্দ হয়েছিল প্রথমত। আচ্ছা। তারপর এসে থাকার পর একদম বাড়ির মতো, এবং এখানে দাদা দিদির খুব ভালো ব্যবহার, এবং যারা আছে সবার এত সুন্দর ব্যবহার। নিজের বাড়িতে আছি মনে হচ্ছে, আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, আপনারা কোথা থেকে আসছেন? আমরা এসেছি নদিয়া ডিস্ট্রিক্টে করিমপুর থেকে। আচ্ছা, ঠিক আছে। এখন দোল খেলতে যাবেন? হ্যাঁ, এখন একটু বেরোবো। মানে একটা অন্যরকম অভিজ্ঞতা। রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত শান্তিনিকেতন, অনেক দিনের ইচ্ছা, অনেক দিনের চাওয়া। আমার খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। সকাল সকাল আবারও চলে এলাম দাদাদের ডাইনিং সেকশনে। ব্রেকফাস্টটা সেরে আমরা একটুখানি যাব কঙ্কালীতলায় দোল খেলা দেখতে। ব্রেকফাস্টে রয়েছে লুচি এবং তার সাথে ছোলার ডাল রয়েছে, না দাদা? ছোলার ডাল, আলুর তরকারি, একদম একদম। এই দেখো, আর তোমার হোমস্টে নিয়ে নতুন করে তেমন কিছু বলার নেই। গতবারে এসেছি, এক্সপিরিয়েন্স শেয়ার করেছি, এইবারেও যতটা পেরেছি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করার চেষ্টা করেছি। তবে তোমার যে গতবার বলে গিয়েছিলাম যে কিচেনটা অ্যাড হলে দাদা কিন্তু পারফেক্ট হয়ে যাবে, সেটা তো অ্যাড হয়েছে। তো রুমের ভাড়া এখন কেমন কি রাখছো, আর কিচেনের জন্য কি কেমন কি রেট রয়েছে, ফেসিলিটি রয়েছে, সেটা একটু। রুমের ভাড়া তো অ্যাকচুয়ালি আজকে এটা অ্যাকচুয়ালি 2য় বছর হলো রুমের ভাড়া একদমই বাড়ায়নি। তার কারণ আমরা চেয়েছি যে অ্যাটলিস্ট মধ্যবিত্ত মানুষদের যেন আওতায় থাকে ভাড়াটা। শান্তিনিকেতন এমনিতেই এক্সপেন্সিভ, সেটা টোটো ভাড়া হোক, খাওয়ার ভাড়া হোক এবং রুম ভাড়া হোক। আমাদের ক্যাটাগরি অন্য যে প্রপার্টিগুলো আছে মোটামুটি 2,500 থেকে 3,000 টাকা, জেনারেল 3,500 পর্যন্ত রেট চলে। কিন্তু আমাদের মাত্র 1,500 থেকে রুম স্টার্ট। কিন্তু এটা মাথায় রাখতে হবে 1,500 টাকা নন এসি রুম, এবং উইকডেজে মানে সোম মঙ্গল বুধ। আর অন্য সময় এসি রুম হলে ওটা 1,800। আচ্ছা। আর যদি উইকেন্ড হয় তাহলে ওই 1,800 থেকে 2,200 এইরকম রেঞ্জ ভ্যারি করে। মানে 1,800 নন এসি এবং 2,200 হচ্ছে এসি স্টার্ট হয়। এবার এখানে যেটা সুবিধা হচ্ছে, আমরা যেটা বলেছি, টোটো পিক আপটা ফ্রি থাকছে, প্লাস আপনার ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার যেমন খাবেন। কেউ যদি মনে করেন আমি ডাল ভাত খাবো, সবকিছু মানে আলাকাটে অর্ডার হয়ে যাবে, আলাকাটে অর্ডার করা যাবে। মেনু কার্ড তো রয়েছে, থালি সিস্টেমও আছে, মেনু কার্ড তো রয়েছে, মেনু কার্ড আছে। সাথে থালি সিস্টেম যেটা আছে সেটা হচ্ছে প্রায় 7-8 রকম থালি। হ্যাঁ, ওটা তো আমি খেয়েছি, কালকে দেখিয়েছি। কাঁচা থালা দিয়ে, বাটি দিয়ে, একদম মানে অথেন্টিক বাঙালি যেটা খাওয়া দাওয়ার প্রচলন আছে, একদম একদম সেটাই কিন্তু আমাদের শান্তিনিকেতনের ট্র্যাডিশন। শান্তিনিকেতন হচ্ছে বাঙালিদের মানে ভালোবাসার জায়গা, গর্বের জায়গা। তো সেই ট্র্যাডিশনটা আমরা অবশ্যই ধরে রাখতে আমরা সত্যি খুব খুশি। এবং আপনার থালি সিস্টেমে মোটামুটি 150 টাকা থালি আছে। 150 টাকায় ভেজ থালি আমার মতে, আর তার সাথে কিছু নিতে হবে না একদম। এবার কেউ মাছ মাংস খেলে তো আলাকাটে আলাদা করে পেয়ে যাবে। শুধু তাই নয়, যদি মনে হয় যে না আমি থালি নেবো না, এত কিছু নেবো না, আমি এটা আলাকাটে শুধু ডাল ভাত হতেই পারে। মানুষের ধরুন প্রত্যেকের খাওয়া দাওয়ার যে ইয়েটা
সবাই বলতে গেলে A to Z সমস্তই তুমি ব্যবস্থা করে দেবে। আগে থেকে জানাতে হবে অবশ্যই। এছাড়া কিন্তু আমরা সত্যি বলছি মানে ওই ফ্রিজে এটা তো তোমার রেস্টুরেন্ট নয় যে ফ্রিজে সমস্ত কিছু আপনাদের জন্যই বানানো হবে একদম। এবং আপনারা বলবেন সেই হিসাবে হবে বানিয়ে দেওয়া হবে। আচ্ছা, বুকিং নাম্বার তো আমি স্ক্রিনে দিয়েই দিচ্ছি একদম, অবশ্যই। একদম। আর মোটামুটি এই যে গুগলের টপ রেটটাকে তুমি ধরে রেখেছো 2 বছর ধরে, সত্যি কথা বলতে এটা নিয়ে তুলনা হবে এটা না। কিন্তু আপনাদের ভালোবাসা শুধু আমাদের কোনো ক্রেডিট যারা গেস্ট এসেছে সবাই সন্তুষ্ট হয়ে যায় বলেই 5 স্টার রেটিং দেয়। একদম। আর আমাদের ওয়েবসাইটটা যেটা আছে সেটা পুরো ডিটেলস পেয়ে যাবেন আচ্ছা। www.mbhomestay.in মেঘবালিকা হোমস্টে mbhomestay.in। তো সার্চ করলে ওখানেই বুকিং সিস্টেম আছে, বুকিং পাওয়া যায় ওখানে 50% অ্যাডভান্স করলে বুকিং হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, বাকিটা অনলাইনে সিস্টেম এটা বলে দিলে একদম। তাছাড়া ফোন করে তোমাকে এছাড়াও কিন্তু যেটা মানে বাকি যারা ওটিএ আছে পছন্দের মেক মাই ট্রিপ, booking.com, Airbnb সমস্ত কিছু থেকেই কিন্তু আমাদের অ্যাভেলেবেল আছে। আচ্ছা, তো অ্যাডভান্স বুকিং করুন, ফোনে কথা বলে নিন, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, ধন্যবাদ। আমরা চললাম কঙ্কালীতলায় দোল উৎসব দেখব বলে। তবে কঙ্কালীতলায় এত ভিড় হয়েছিল ধারণার বাইরে। প্রায় 2 কিলোমিটার আগে থেকে জ্যাম লেগে গিয়েছিল, যার জন্য আমরা প্রবেশ পর্যন্ত করতে পারিনি। তবে দাদা গিয়েছিল, তার কিছু ফুটেজ আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো। সাথে বাচ্চা কাচ্চা থাকলে অবশ্যই, আমি তো এই বছর গিয়েছি, পরের বছরেও যারা যাবেন বাচ্চা কাচ্চা নিয়ে অবশ্যই যাবেন না, কারণ ভিড়টা কিছুটা এই ধরনের হয়। আমাদের দোলের দিনই বাড়ি ফেরার টিকিট ছিল শান্তিনিকেতন এক্সপ্রেসে, যেই ট্রেনটা প্রত্যেক দিন দুপুর 1:15 বোলপুর শান্তিনিকেতনে ছেড়ে হাওড়ার উদ্দেশ্যে রওনা দেয়। সেই ট্রেনে করেই আমরা বাড়ি ফিরে আসব। বন্ধুরা, শান্তিনিকেতন 1 রাত 2 দিনে ঘোরার জন্য একটা খুব ভালো জায়গা। দিনের দিন কলকাতা থেকে গিয়ে ঘুরে আসা যায়, তবে ফ্যামিলির সাথে থাকলে অবশ্যই হেপটিক হয়ে যায়। একটা রাত যে কোনো হোমস্টেতে থেকে আপনারা সাইট সিন করে বেশ ভালোভাবে ঘুরে চলে আসতে পারেন কলকাতা থেকে কলকাতা খুব অল্প খরচে। আমরা তো গিয়ে উঠেছিলাম শান্তিনিকেতনের মেঘবালিকা ফ্যামিলি হোমস্টেতে। সেইখান থেকেই আমাদেরকে টোটো পিক আপ করেছিল এবং দাদাদের চেনা জানা টোটো আমাদেরকে করে দিয়েছিল। আমরা খুব কম খরচায় সাইট সিন করে ফেলেছি, যে খরচার ডিটেলস আমি দিয়ে রাখলাম এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে। তাহলে বন্ধুরা, চটপট একদিনের প্ল্যান করে ঘুরে চলে আসুন বোলপুর শান্তিনিকেতন থেকে। আর অবশ্যই যারা গিয়ে বোলপুর শান্তিনিকেতনের মেঘবালিকা হোমস্টেতে উঠবেন তাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো জায়গার সন্ধান নিয়ে কোনো একটা অন্য ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।